নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আরেকটি ব্লগ ভিডিওতে। তো চলুন আজকে আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে সবাই শিবের মাথায় জল ঢালবো। তার জন্য আজকে আমরা সবাই প্রস্তুত হলাম এবং সবাই মিলে আজকে শিবের মাথায় জলের জন্য আমরা দুর্গাপুর ব্যারেজে জল আনতে যাব। তো তার জন্য আমরা দুর্গাপুর ব্যারেজে যাওয়ার জন্য আমাদের বাস তো চলে এসেছে, আমরা সব রেডি হচ্ছি। তো চলুন আজকে আপনাদেরকে কিছু দর্শন দেখাবো, আমাদের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে। চলুন, তার আগে আমি আজকে আপনাদেরকে বলবো শ্রাবণ মাসে এই হিন্দু ধর্মে যে শিব পুজোটা করা হয় তার উদ্দেশ্য কী বা কী কেন শিবলিঙ্গে সবাই জল দেয়, সেটি আপনারা অবশ্যই দেখুন বা জানুন। শ্রাবণ মাসের প্রথম সোমবার, যা শ্রাবণ সোমবার নামেও পরিচিত, হিন্দু ধর্মে একটি বিশেষ গুরুত্ব বহন করে। এই দিনটি ভগবান শিবের পুজোর জন্য বিশেষভাবে নিবেদিত। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন এটি হিন্দু পঞ্জিকায় আষাঢ় মাসের পরের মাস, সাধারণত জুলাই আগস্ট মাসের মধ্যেই পড়ে। সোমবার ভগবান শিবের জন্য পবিত্র দিন হিসেবে পরিচিত হয়। ভক্তরা এই দিনে উপবাস রাখেন এবং শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা এবং অন্যান্য পবিত্র উপাদান অর্পণ করেন। ভক্তরা সোমবার উপবাস রাখেন, শুধুমাত্র ফল এবং নিরামিষ আহার গ্রহণ করেন। ভগবানের উপবাসের মাধ্যমে তারা ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করেন। ভক্তরা শিবলিঙ্গের উপর গঙ্গা জল, দুধ, মধু, দই, চিনি এবং ঘি দিয়েও অভিষেক করেন। বেলপাতা, ধুতুরা ফুল এবং চন্দনও ব্যবহার করা হয়। পূজার সময় ওং নমঃ শিবায় মন্ত্রটি বিশেষভাবে উচ্চারিত হয়। এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং অন্যান্য শিব মন্ত্রগুলিও পাঠ করা হয়। বিশেষ করা হয় যে এই দিন বিশেষ পূজা করলে ভক্তরা সমস্ত দুঃখ, দরিদ্র এবং অসুবিধা থেকে মুক্ত পান এবং শিবের আশীর্বাদ লাভ করেন। শ্রাবণ সোম উদযাপন শিব ভক্তের জন্য একটি অনন্ত গুরুত্ব এবং পবিত্র কার্যকর্ম। সোমবার ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য আদর্শ সময় হিসেবে পরিচিত হয়। ভক্তদের বিশ্বাস এবং দিনে উপবাস এবং পুজো করলে শিব তাদের জীবনের সমস্ত কষ্ট দূর করে। শ্রাবণ মাসে অনেক ভক্তরা গঙ্গা নদী থেকে জল সংগ্রহ করে দীর্ঘ দূরান্ত পার হয়ে তারা পায়ে হেঁটে শিব মন্দিরে যান। এই যাত্রা কানওয়ার যাত্রা নামেও পরিচিত এবং এটি ভক্তির এক অন্যতম উদাহরণ। বিশ্বাস করা হয় যে শ্রাবণ সোমবারের উপবাস এবং পূজা করলে বিবাহিত জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। পরিবারের মেয়েরা তাদের পছন্দের জীবনসঙ্গী প্রার্থনা করতে শিবের পূজা করেন। অনেক অবিবাহিত মেয়েরা এই দিন উপবাস রাখেন এবং শিবের পূজা করেন। তাদের বিশ্বাস যে এতে তাদের একটি ভালো জীবনসঙ্গী মিলবে। শ্রাবণ সোমবারের শিব মন্দিরগুলিতে প্রচুর ভক্তের সমাগম হয়। বিভিন্ন স্থানে শিবের মেলার আয়োজনও করা হয়। ভক্তরা রুদ্রাক্ষ মালা পরে শিবের পূজা করেন। রুদ্রাক্ষ শিবের সঙ্গে একটি পবিত্র বীজ, যা ভক্তের জীবনে শিবের আশীর্বাদ নিয়ে আসেন। শ্রাবণ সোমবারের সঙ্গে অনেক পৌরাণিক কাহিনী এবং গল্প জড়িত। এর মধ্যে অন্যতম সমুদ্রের মন্থনের কাহিনী, যেখানে ভগবান শিব পৃথিবীকে রক্ষা করতে হলাহল বিষ পান করেছিলেন। শিবের পুজোর বিশেষ উপকরণ যেমন বেলপাতা, ধুতরা ফুল এবং মধু ব্যবহৃত হয়। ভগবান শিবের প্রিয় উপকারগুলি তাদের পূজার অংশ হিসেবে অর্পণ করা হয়। তো আমরা এবার দুর্গাপুর ব্যারেজ থেকে জল নিয়ে আমরা
চললাম আমাদের মন্দিরে। আমরা যাওয়ার জন্য আমরা সব রেডি হয়ে গেছি, তো বাস অলরেডি চলে এসেছে, বাস দাঁড়িয়ে আছে। তো আমরা কিছু ফটো পিক করে নিয়ে আমরা এখানে কিছু ফটো আমরা সবাই গ্রুপ মিলে আমরা কিছু ফটো তুলে নিলাম। কিছুক্ষণ এখানে সবাই যারা যারা ফটো তোলার ছিল তারা ফটো তুলে নিল। তো আমরাও এখানে কিছুক্ষণ ধরে আমরা কিছু ফটো পিক করে নিলাম এবং কিছু ফটো স্ন্যাপ তোলার পর আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। তো আমাদের এখানের মধ্যে সব দাদা এবং কিছু ভাই ছিল, তারাও সবাই একসাথে আমরা গ্রুপ হিসাবে আমরা কিছু ফটো তুললাম। এবং আমরা যে আজকে যেই প্রথম সোমবার দিনেই আমরা দুর্গাপুর ব্যারেজ থেকে জল আনলাম। আজকে সকাল থেকে মেঘলা আকাশ এবং সকাল থেকে ঝিমঝিম বহুত বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু আজকে শ্রাবণ মাসের প্রথম দিন যে শিবের মাথায় জল ঢালতেই হবে, তা সেই উদ্দেশ্য করে আমরা শিব শঙ্করের নাম করে আমরা সবাই একসাথে বাসে করে চলে এলাম দুর্গাপুর ব্যারেজ। তো দুর্গাপুর ব্যারেজ থেকে আমরা সরাসরি জল নেওয়া হয়ে গেল। আমাদের অলরেডি দেখুন দুখানা বাস দাঁড়িয়ে আছে। তো আমরা বাসের মধ্যে সবাই এবার প্রবেশ করব এবং বাসের মধ্যে যাওয়ার পরে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে নামার পরে আমাদের অলরেডি আমরা আপনাদেরকে দেখাবো যে আপনাদের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
নিতে? আজকে জল নিতে আমাদের এই মন্দির থেকে 3খানা বাস করেছিলাম। বাসে করে প্রায় 2 থেকে 300 লোক নিয়ে আমার দুর্গাপুর গ্যারেজ গেছিলাম। দুর্গাপুর গ্যারেজে জল ভরে এসে পাড়া পরিক্রমা করে তারপর আমরা বাবার মাথায় জল ঢালি। যে বলতে আজকে তো আমাদের জল ঢালা প্রোগ্রাম হলো, ঠিক আছে, আজকে পুজো অর্চনা হবে। আগামীকাল আমরা প্রায় 2 থেকে 2,500 লোকের নরনারায়ণ সেবার একটা আয়োজন করেছি।